সামাজিক জীবনে ভালোবাসাপূর্ণ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে আল্লাহ ও মানুষের ভালোবাসা পাওয়া অপরিহার্য। আর আল্লাহর ভালোবাসা অর্জন করলে মানুষের ভালোবাসা পাওয়া খুবই সহজ। আল্লাহ বলেছেন, কেউ তার অঙ্গীকার পূরণ করলে এবং আল্লাহ ভীতি অবলম্বন করে চললে আল্লাহ অবশ্যই আল্লাহ ভীরুদের ভালোবাসেন। ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পারস্পরিক শত্রুতা, হিংসা ও বিদ্বেষ থেকে বাঁচতে সহায়তা করে। আর এমন হৃদ্রতার সম্পর্ক লাভ করা পার্থিব জীবনের অনেক বড় সাফল্য। ঈর্ষাদ হয়েছে, যারা ঈমান আনে ও ভালো কাজ করে পরম করুণাময় তাদের জন্য ভালোবাসা তৈরি করবেন। আল্লাহর ভালোবাসা পাবার পাশাপাশি মানুষের ভালোবাসা অর্জন আমাদের জন্য জরুরি। আল্লাহ ও মানুষের ভালোবাসা অর্জনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমল বলুন, আমি যখন তা করব আমাকে আল্লাহ ও মানুষ ভালোবাসবে। তখন তিনি বলেছেন, তুমি দুনিয়ার প্রতি অনাসক্ত হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। মানুষের কাছে যা আছে তার প্রতি অনাসক্ত হও, মানুষ তোমাকে ভালোবাসবে। দুনিয়ার প্রতি অনাসক্তি থাকলে মানুষ আপনাকে ভালোবাসবে। পার্থিব জগতের চাকচিক্য ও উন্নতি সবই অন্তঃসার শূন্য। একসময় সবকিছু ধূলিসাৎ হয়ে পড়বে, আর মানুষকে নিজের ঈমান ও আমল নিয়েই সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হতে হবে। পার্থিব জীবনের দৃষ্টান্ত দিয়ে ঈর্ষাদ হয়েছে, তোমরা জেনে রাখো, পার্থিব জীবন ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক অহমিকা, ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই না। এর উপমা বৃষ্টির মতো, যা দিয়ে উৎপন্ন শস্য ভাণ্ডার কৃষকদের চমৎকৃত করে, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তা হলদে বর্ণের দেখতে পাও, এরপর তা খড়কুটে পরিণত হয়। পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। পরকালে মানুষের ঈমান এবং ভালো কাজ উপকার দেবে। এই প্রসঙ্গে ঈর্ষাদ হয়েছে, সম্পত্তি ও সন্তানরা পার্থিব জীবনের সৌন্দর্য। আপনার রবের কাছে পুরস্কার লাভ ও আশার ক্ষেত্রে চিরস্থায়ী ভালো কাজ সবচেয়ে উত্তম। ধরুন, আপনি আপনার স্ত্রী অথবা স্বামী এবং সন্তানদের ভালোবাসা আশা করছেন, কিন্তু তারা আপনার চাওয়া মতো আপনাকে ভালোবাসছে না। অথবা আপনার আপনজন, যেমন বাবা মা, ভাই বোন, বন্ধুবান্ধবের ক্ষেত্রেও হতে পারে। তখন আপনি কিছু ছোট ছোট আমল করুন। যেমন তাদেরকে দেখলেই সালাম দিন। সালাম মানে তার জন্য আপনি দোয়া করলেন, জবাবে সেও দোয়া করল। এতে তার মধ্যে ভালোবাসা জন্মাতে আল্লাহ হুকুম দিবেন। এরপর যার ভালোবাসা আশা করেন তাকে বেশি বেশি হাদিয়া দেন। উপহার দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপহার দিতেন এবং উপহার দেওয়ার জন্য সাহাবীদের উৎসাহ দিতেন। উপহার দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভ হচ্ছে, এতে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়, যা ঈমান পরিপূর্ণ হওয়ার অন্যতম শর্ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণ ঈমানদার হও। আর তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। তোমরা একজন আরেকজনকে হাদিয়া দাও, এতে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। উপহার প্রদানের আরেকটি গুরুত্বপূর্ণ লাভ হচ্ছে, এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। কেননা হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসা অপরিহার্য হয়ে গিয়েছে সেসব বান্দার জন্য যারা আমার সন্তুষ্টির জন্য একজন অপরজনের পেছনে ব্যয় করে, এরপর তার জন্য গোপনে দোয়া করে এবং দান সদাকা করে। তাতেও আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিতে পারেন। আমাদের সবসময় আল্লাহর নির্দেশনা পালনের মাধ্যমে তার ভালোবাসা অর্জনের চেষ্টা করা উচিত। হাদিসে আল্লাহর কাছে প্রিয় ও ঘৃণিত হওয়ার মাধ্যমে দুনিয়াবাসীর কাছে প্রিয় ও ঘৃণিত হওয়ার কথা বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কাউকে ভালোবাসলে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর তিনি আসমানে ঘোষণা করে দিয়ে বলেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা সবাই তাকে ভালোবাসো। অতঃপর পুরা আসমানবাসী তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ভূপৃষ্ঠেও তার গ্রহণযোগ্যতার ব্যবস্থা করা হয়। অপরদিকে আল্লাহ কাউকে ঘৃণা করলে তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুককে ঘৃণা করি, তুমি তাকে ঘৃণা করো। জিবরাইল আলাইহিস সালাম তাকে ঘৃণা করতে শুরু করেন। অতঃপর তিনি আসমানে ঘোষণা করে দিয়ে বলেন, আল্লাহ অমুককে ঘৃণা করেন, তোমরা সবাই তাকে ঘৃণা করো। অতঃপর পুরো আসমানবাসী তাকে ঘৃণা করতে শুরু করে। এরপর ভূপৃষ্ঠেও তার প্রতি ঘৃণাবোধ তৈরি করা হয়।
মানুষের প্রিয়জন হওয়া, ভালোবাসা পাওয়া বা গ্রহণযোগ্যতা অর্জন সবই আল্লাহর একান্ত অনুগ্রহ। আল্লাহর এই অনুগ্রহ লাভে ইখলাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তিনি ইখলাস অবলম্বনকারী বান্দাদের জন্য মানুষের ভালোবাসা লাভ, বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা অর্জনের ফয়সালা করে থাকেন। পক্ষান্তরে যে বা যারা শুধু মানুষের কাছে ভালোবাসা পেতে বা বিশ্বস্ততা অর্জনের নিয়তে কাজ করে, ওই ব্যক্তি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা বা বিশ্বস্ততা লাভ করতে পারে না, বরং সে যা কামনা করবে বিনিময়ে উল্টোটা পাবে। অর্থাৎ মানুষ তাকে ভালোবাসবে না, বিশ্বাস করবে না, এমনকি সমাজে তার কোনো গ্রহণযোগ্যতাও থাকবে না। এই ব্যাপারে হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে শোনাতে চায় আল্লাহ তাআলা তা মানুষকে শুনিয়ে দেন, আর যে মানুষকে দেখাতে চায় আল্লাহ তাআলা তা মানুষকে দেখিয়ে দেন। এ কারণেই মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা উচিত নয়। আবার মানুষের প্রতিটি কাজই হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তা হোক দুনিয়ার কাজ বা পরকালের কাজ। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তির উদ্দেশ্য হবে পার্থিব স্বার্থ, আল্লাহ তাআলা তার কাজগুলোকে এলোমেলো করে দেবেন, তার দু চোখে দারিদ্রতা দিয়ে দেবেন। তার জন্য যা কিছু নির্ধারিত আছে এর বাইরে দুনিয়ার কিছুই সে লাভ করতে পারবে না। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তাআলা তার কাজকর্ম গুছিয়ে দেবেন, তার অন্তরে সচ্ছলতা দান করবেন। দুনিয়ার সম্পদ অপমানিত হয়ে তার কাছে ফিরে আসবে। হাদিসের আলোকে বোঝা যায় যে মানুষের ভালোবাসা লাভ, বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা অর্জনে ইখলাসের বিকল্প নেই, যা মানুষকে দুনিয়া ও পরকালের অন্যান্য সব নিয়ামতের অধিকারী করবে। মনে রাখতে হবে, যে কামনা করে আলোচিত হওয়ার জন্য, যার একান্ত আকাঙ্ক্ষা থাকে মানুষ তাকে স্মরণ করবে, বাস্তবে মানুষ কিন্তু তাকে স্মরণ করে না। পক্ষান্তরে বান্দা যখন একান্ত আন্তরিকতার সঙ্গে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা তখন দুনিয়ার সব সৃষ্টির অন্তরকে ওই ব্যক্তির দিকে ঝুঁকিয়ে দেন। পরিশেষে মানুষের দুনিয়ার প্রতিটি কাজ হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে দেখানোর জন্য, তবেই মানুষের দুনিয়া ও পরকালীন জীবন সফল ও সার্থক হবে। ওই ব্যক্তির আল্লাহকে স্মরণ করা মানুষ পছন্দ করুক আর নাই করুক, মানুষ একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজ করে যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে দুনিয়ার যশ, খ্যাতি, ভালোবাসা, গ্রহণযোগ্যতা ও আন্তরিকতা লাভে সব কাজ, ইবাদত, বন্দেগী ও আমল শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্যই আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর জন্য সব কাজগুলো কবুল করুন। আমিন।